আজকে চলে আসলাম যমুনা ফিউচার পার্কের এখানে। আমি, দিশা এবং ফারাজ কিছু শপিং করা বাকি আছে ফারাজের জন্য, তো এর জন্য চলে আসলাম। যমুনা ফিউচার পার্কে ঢোকার আগে আমরা সবসময় এখানে বেলপুরি ফুচকা খেয়ে নেই। এটা হলো আপনার মেন রাস্তায় যমুনা ফিউচার পার্কে ঢোকার আগে। এখানকার বেলপুরি ফুচকাটা অনেক মজার। এরপর বেলপুরি ফুচকা খেয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কের ভেতরে, আমি, দিশা এবং ফারাজ। তারপর ফারাজের যে জিনিসগুলো কেনাকাটা করা দরকার সেগুলো কেনাকাটা করার জন্য দোকানে চলে আসলাম। এটা হলো ডিসিসি কর্নার। আপনার লিফটের দুইটা তলার হাতের বাম দিকে আসলেই পাবেন। এখানে অনেক ডিসিসি কর্নারে অনেক জিনিসপত্র পাওয়া যায়। এক এক দোকানে এক এক প্রাইস রাখে। তো আমাদের পরিচিত একটা দোকান আছে, সেই দোকানে আমরা সবসময় কেনাকাটা করে থাকি বলতে পারেন। তো ওনারা খুবই কম প্রাইসে, রিজনেবল প্রাইসে রাখে এবং ফারাজের জিনিসপত্র ছাড়াও আমাদের অন্যান্য অনেক জিনিসপত্র কেনাকাটা করে থাকি। এরপর আমরা চলে আসলাম লিফটের পাঁচতলায়। আপনার পাঁচতলায় হলো রেস্টুরেন্ট, ফুড কোর্ট আরও বিভিন্ন অনেক কিছু আছে। এখানে চলে আসলাম ফারাজকে নিয়ে। এরপর আমরা চলে আসলাম পাঁচতলার টেক আউট রেস্টুরেন্টে। এখানে এসে আমরা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে দিলাম। এখানকার খাবারগুলো খুবই মজার, আরও অনেক কিছু পাওয়া যায়, অন্যান্য আইটেমও আছে। তো আপনারা এখানে এসে যে কোনো খাবার অর্ডার করে খেতে পারেন, খুবই মজার। তো আমরা প্রায়ই চলে আসি এখানে। এখানে এসে আমরা প্রায়ই ধরতে গেলে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এবং চিকেনটা অর্ডার করে ফেলি। তো ফারাজের জন্য আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছি। আজকে এসে পাঁচতলায় দেখি বাচ্চাদের অনেক রাইড এবং অনেক কিছু উঠেছে, যেটা বড়রাও উপভোগ করতে পারবে। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করার পর ফারাজ খুবই দুষ্টুমি লাফালাফি করতেছিল। তো লাফালাফি শেষ করা হলে, ওর দুষ্টুমি শেষ হলে আমরা এখান থেকে বের হলাম। বের হয়ে যে পাঁচতলায় আপনার ট্রেন এবং বাচ্চাদের যে গাড়ি চালানোর রাইড সেটা চলে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম ফারাজের জন্য যে পার পার্সন গাড়ি চালাতে হলে কত টাকা করে লাগবে। তো ওনারা বললো 350 টাকা করে পার পার্সন গাড়ি চালানোর জন্য। তো সেটা শুনে আমার ভালো লাগেনি, তো আমি ফারাজকে সেটাতে না উঠিয়ে চলে গেলাম আবার সেই ডিসিসি কোয়ার্টারের 2 তলায়। আমাদের কেনাকাটা কিছু বাকি ছিল এবং ফারাজের জন্য যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো রেখে চলে এসেছিলাম সেই ব্যাগগুলো নিয়ে আসার জন্য, এবং তারপর ব্যাগগুলো নিয়ে এসে এরপর আমরা রিক্সা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।